দন্ত চিকিৎসায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান বিষয় হচ্ছে রুট ক্যানেল। এই রুট ক্যানেল চিকিৎসা পদ্ধতিটি কিভাবে সহজলভ্য এবং একদিনের মধ্যে করা যায়, আমাদের আজকের বিষয়ে একদিনে রুট ক্যানেল। আমাদের সাথে আছেন করাচি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সম্মানিত সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর শারমিন জামান। আমরা ডক্টর শারমিন জামান ম্যাডামের থেকে বিস্তারিত জানব একদিনে রুট ক্যানেল কিভাবে সম্ভব, এর খরচ কত হতে পারে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং অন্যান্য আরো গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাডাম। আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদের জন্য যে সময়টি দিয়েছেন এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আজকে আপনার আলোচনার বিষয় যে একদিনের মধ্যে রুট ক্যানেল। এই প্রসঙ্গে আলোচনায় করতে গেলে প্রথমেই যে বিষয়টি আসে ম্যাডাম, যে রুট ক্যানেল বিষয়টা কি এবং রুট ক্যানেল কখন করতে হয়? অসংখ্য ধন্যবাদ। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই রুট ক্যানেল করা। আসলে আমাদের কাছে যখন রোগীরা আসে তখন সাধারণত দেখা যায় তীব্র ব্যথা নিয়ে আসে। সাধারণত খুব কম সমস্যা বা শুধু খাবার আটকাচ্ছে এরকম সমস্যা নিয়ে রোগীদের সংখ্যা অনেকটা কম। তীব্র ব্যথা যখন দাঁতে থাকে তখন আমাদের প্রথম যে কাজটা থাকে যে কেন ব্যথা হচ্ছে বা কোত্থেকে ব্যথা হচ্ছে সেই জিনিসটা আসলে দেখা প্রয়োজন হয়। সেক্ষেত্রে অনেক সময় আমরা এক্সরে করে থাকি, এক্সরের মাধ্যমেও আসলে আমরা নির্ণয় করে থাকি যে কি কারণে ব্যথাটা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই যে দাঁতে অনেক সময় ক্যাভিটি হয়ে যায়, একদম সরাসরি দাঁতের ভিতরে ক্ষয় হয়ে দাঁতগুলো গর্ত হয়ে যাচ্ছে বা কোনো একটা অংশ ভেঙে যাচ্ছে। যখনই ভেঙে যায় দেখা যায় যে উপরে যে এনামেল অংশটা, ওই এনামেলের অংশটা ভেঙে যায়। এরপরে যখন ডেন্টিনটা ওপেন হয়ে যায়, ডেন্টিনটা যখন ওপেন থাকে তখন শুধুমাত্র শিরশির করে। এর পরবর্তী যে দাঁতের যে ধাপটা থাকে যে ডেন্টিনের পরে পাল্প জোন, হ্যাঁ, যেটাকে আমরা শরীরে আমাদের যে শিরা উপশিরা আছে সেরকম দাঁতের ভিতরেও শিরা আছে, যে শিরার মধ্যে দিয়ে রক্ত চলাচল করে। ওই পাল্প জোনটা যখন টাচ হয়ে যায় বা কোনো কারণে যদি ভেঙে ওই পর্যন্ত পৌঁছে যায়, সেসব ক্ষেত্রে দেখা যায় প্রচন্ড ব্যথা হয়। এখন এই যে তীব্রটা ব্যথা হচ্ছে, সেই ব্যথা থেকে নিরাময় করতে হলে রুট ক্যানেলের আমরা সবসময় একটা প্রাধান্য দিয়ে থাকি। রুট ক্যানেলটা কেন করবে? কেননা দাঁতটাকে যদি আমরা মুখের ভিতর রাখতে চাই ব্যথা মুক্ত ভাবে, তাহলে আমাদের দাঁতের ভিতরে যে ক্যানেলটা থাকবে সেই ক্যানেল থেকে শিরার যে অংশটা সেটাকে বের করে নিয়ে আসতে হয়। সেটা আমি একটু যদি দেখে আমার দর্শক বন্ধুদের, যে এটা আমরা যদি একটা দাঁতের অংশ হিসেবে ধরে থাকি, উপরে এই অংশটুকু দাঁতের আমাদের মুখের ভিতরে যেটা আমরা দেখতে পাই সেই অংশ, এবং নিচেরটা হচ্ছে দাঁতের শিকড় বা রুট পোর্শন। এই দাঁতটাকে যদি আমরা মাঝ বরাবর কেটে ফেলি তাহলে আমরা এরকম ভিতরে কিছু অংশ দেখতে পাবো। উপরে সাদা অংশটা হচ্ছে আমাদের এনামেল পোর্শন, ভিতরটা হচ্ছে ডেন্টিন, এবং এই যে শিরার মতন দেখা যাচ্ছে এটাই হচ্ছে রক্ত চলাচল করার শিরার জায়গা। যখন ক্যাভিটি হয়ে দাঁতটা ভেঙে যে শিরা পর্যন্ত পৌঁছে তখনই শুধুমাত্র ব্যথাটা, তীব্র ব্যথাটা হওয়া শুরু করে। এখন দাঁত তো আমাদের মুখে প্রয়োজনীয়, কারণ আমাদের খাদ্য খাওয়ার জন্য এবং বিভিন্ন কারণে কিন্তু মুখের মধ্যে দাঁতটা প্রয়োজন। এই দাঁতটাকে ব্যথা মুক্ত ভাবে রাখার জন্য আমরা এই ক্যানেলের ভিতর থেকে যে শিরা উপশিরা গুলো আছে এগুলো বের করে ফেলে পুরো জায়গাটাকে আবার নতুন করে ফিলিং এর মাধ্যমে ভরাট করে দিই, এবং ভরাট করে দিয়ে উপরে আরেকটা ক্রাউন অথবা শুধুমাত্র পার্মানেন্ট ফিলিং করে দাঁতটাকে মুখের মধ্যে রেখে দিই। এই পুরো প্রসেসটাকেই রুট ক্যানাল চিকিৎসা বলা হচ্ছে। জি জি ধন্যবাদ ম্যাডাম। খুব সুন্দর একটি প্রশ্নের আমরা উত্তর পেলাম। রুট ক্যানেল কি আমরা বিষয়টা সহজভাবে জানতে পারলাম। মূলত ম্যাডাম সাধারণভাবে রুট ক্যানেল করতে কতদিন সময় লাগে, এবং আমরা যে বলছি যে একদিনের মধ্যে রুট ক্যানেল সম্ভব, এই একদিনের মধ্যে রুট ক্যানেলের প্রসিডিউরটা কি, কিভাবে আসলে করা হচ্ছে? অসংখ্য ধন্যবাদ। যে এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রুট ক্যানাল চিকিৎসাটার কথা আমরা আসলে যখন আমাদের রোগীদের বলে থাকি তখন প্রথম যে আতঙ্কের একটা ব্যাপার তাদের মুখে চোখে দেখতে পায় তা হলো যে রুট ক্যানাল করতে যাবো একটা ব্যথা পাওয়ার, প্রচন্ড ব্যথা লাগবে, এবং এই ব্যথার কারণে অনেকে করতে চান না, চিকিৎসায় নিতে চান না, একসময় দাঁতগুলো ভেঙে যায়, এই একটা সমস্যা হয়ে যায়। আরেকটা সমস্যা হচ্ছে রুট ক্যানালটা অনেক সময় আমরা কয়েকটা ধাপে ধাপে করে থাকি। যেহেতু ভিতরে ক্যানেল গুলোর মধ্যে শিরা থাকে, এই শিরাগুলোকে বের করে আনতে এবং ক্যানেল গুলোকে নতুন করে তৈরি করতে, ওই তার যে দেয়ালগুলো থাকে সেগুলোকে সুন্দর করে মসৃণ করে তৈরি করতে আমরা 3 থেকে 4 দিনের মতন একটা সময় নিয়ে থাকি। এখন এই সময়টা আগে আমরা হাতে করতাম,
কিছু চিকন চিকন পিনের মধ্যে, যারা চিকিৎসাটা নিয়েছেন তারা তো জানেন, আর যারা নেননি এখনো তাদের জন্য বলি যে কিছু চিকন পিনের মতন কিছু আমাদের ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো দিয়ে আমরা এই ক্যানেলগুলো আসলে প্রিপারেশন করে থাকি। এই যে প্রিপারেশনের মধ্যে দেখা যাচ্ছে একদিনে প্রপারলি করা যেত, আমরা যেটা ম্যানুয়ালি করতাম হাত দিয়ে, নর্মালি হাত দিয়ে করতাম, এর জন্য আমরা অল্প অল্প সময় নিয়ে 2 থেকে 3 দিন বা 4 দিন ধরে আমরা এই ক্যানেলগুলো প্রিপারেশন করে একটা সময়কে ফিলিং দিয়ে ভরা, এই প্রসেসটা আমরা আগে করতাম। তবে এখন যে মানে সবার একটা মানুষের মধ্যে একটা খুব তাড়াহুড়ার একটা ব্যাপার আছে এবং সবাই খুব ব্যস্ত, সবাই যারা ছাত্রছাত্রী আছেন, যারা হোম মেকার আছেন বা যারা অন্যান্য প্রফেশনে আছেন, দেখা যাচ্ছে সবকিছুর জন্য সময়টা হচ্ছে, কিন্তু নিজের স্বাস্থ্যের জন্য যে সময়টা বের করা সেই সময়টা কিন্তু কারোর মধ্যেই নেই। তো এই যে একটা কম সময় দেওয়ার একটা ব্যাপার, তো এই ব্যাপারগুলোকে আমরা মাথায় রেখে এখন আমরা যেহেতু আরো চিকিৎসা ক্ষেত্রে অনেক আধুনিকত্ব চলে এসছে, তো আমরা বিভিন্ন রকম মেশিনারিজ এখন ব্যবহার করতে পারি। তার মধ্যে রুট ক্যানাল চিকিৎসা করার জন্য পোর্টেবল নামে এক ধরনের মেশিন আছে, এন্ডোমোটর দিয়ে, যেটা আমরা ক্যানেলগুলো প্রিপারেশন, সোজা কথা হচ্ছে মেশিন দিয়ে ক্যানেলগুলো প্রিপারেশন করা। আগের সময় যেগুলো আমরা দেখা যাচ্ছে হাত দিয়ে এই ভিতরে ক্যানেলগুলো প্রিপারেশন করতাম, এখন মেশিন দিয়ে করা যাচ্ছে, যেটা 3 দিনের কাজ সেটা আমরা একদিনে 15-20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে আমরা এটা করে ফেলছি। একদিন করে ফেললে মেশিনের মাধ্যমে যখন করছি তখন এই যে প্যানেলগুলো, যে ওয়ালগুলো আছে, এই দেয়ালগুলো আছে, এগুলো কিন্তু হাতে করা থেকে তুলনামূলক আরো সুন্দরভাবে হচ্ছে এবং আরো মসৃণ হচ্ছে। এই জন্য একদিনের মধ্যে আমরা এই মেশিনারিজ এর মাধ্যমে আমরা রুট ক্যানালটা করতে পারি। ধন্যবাদ ম্যাডাম, খুবই সুন্দরভাবে আমরা জানলাম। সেখানে সাধারণ মানুষের ভিতরে একটা প্রশ্ন আসতেই পারে যে যেই রুট ক্যানেলটা আমি 3 দিন বা 4 দিনে করতাম সেটা এখন 1 দিন এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ম্যাডাম রুট ক্যানেল করার পরে কোনো সমস্যা পরিলক্ষিত হয় কিনা? দারুণ একটা প্রশ্ন। কেন সমস্যা হতে পারে, এটা কোনো মানুষের মধ্যে একটা থাকে যে আমি একটা চিকিৎসা নিবো, এটা কতদিন ভালো থাকে। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে একদিনে যখন আমরা রুট ক্যানাল গুলো করছি, এই একদিনে যখন আমরা করছি, প্রথম সেটিং এ আমরা যদি 3 দিনও করে থাকি বা একদিনে করি, আমরা কিন্তু একটি অ্যানেস্থেসিয়া ব্যবহার করে থাকি, যেটা আমরা লোকাল অ্যানেস্থেসিয়া নামে সবার কাছে পরিচিত। এই লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা জায়গাটাকে অবশ করে নিচ্ছি, অবশ করে নেওয়ার মাধ্যমে কিন্তু আমরা এই ক্যানেল গুলোকে প্রিপারেশন করছি, যার ফলে দেখা যাচ্ছে যখন আমরা একদিনে রুট ক্যানাল গুলো করছি, সে তখন দেখা যাচ্ছে যে কোনো ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে, মানে আমরা বলতে পারি একদম ব্যথা মুক্ত ভাবে আপনি রুট ক্যানেলটা করতে পারছেন। আর এই ক্যানেলটায় যখন আমরা 2 দিন 3 দিন ধরে প্রিপারেশন করব, তখন দেখা যায় যে আমরা এখানে যে মেডিসিন গুলো ব্যবহার করছি ওগুলো ওপেন থাকছে, এবং আমি প্রত্যেকদিন আসছি এবং ওটা খুলছি, আবার এটা করছি, বারবার জায়গাটা ওপেন হচ্ছে। এটা যতই আমরা স্টেরিলাইজেশনটা মেনটেন করে থাকি, তারপর দেখা যায় যে আমাদের বাতাসের মধ্যে এক ধরনের কিছু জীবাণু তো ঘোরাফেরা করে, সো ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হওয়ার একটা চান্স থাকে। পারফেক্ট সিল করার পরেও দেখা যায় যে 3-4 দিনের যে রুট ক্যানাল গুলো করা হয়ে থাকে, সেগুলো দেখা যায় কোনো একটা সময় যে ইনফেকশন হতে পারে। কিন্তু যেই রুট ক্যানাল গুলো আমরা একদিনে করছি, এক সিটিং এ বসে করছি, সেখানে তো কোনো কন্টামিনেশনের চান্স নেই। আমরা জিনিসটা প্রিপারেশন করে ওই টাইমের মধ্যে জিনিসটা কমপ্লিট করছি, সো ওটা লক হয়ে যাচ্ছে, ওখানে নতুন করে ব্যাকটেরিয়া ফর্মেশন হতে পারছে না। তাহলে এটা ওই আমার 3 দিনের রুট ক্যানাল করা থেকে এটা ভালো আমার কাজ করবে, কারণ ওখানে ব্যাকটেরিয়া কন্টামিনেশন হওয়ার চান্স আছে, সেটা আমার খালি চোখে দেখা যাচ্ছে, বাট একদিনে করলে তার কিন্তু সম্ভাবনা একদমই কমে যাচ্ছে। তো এই রুট ক্যানালটা আমাকে আরো বেশি দিন সময় দিবে এবং আরো সময় দিয়ে আমার মুখের ভিতরটাকে সুস্থ রাখবে। সম্মানিত দর্শক, বিষয়টি খুবই সহজ এবং ম্যাডামের কথা অনুযায়ী যেটি আমরা বুঝতে পারলাম যে 3-4 দিনে করা রুট ক্যানেলের চেয়ে একদিনে সম্পাদিত রুট ক্যানেল অনেক ভালো এবং অনেক যথোপযুক্ত। ধন্যবাদ ম্যাডাম। আরেকটি বিষয় জনমনে আসতেই পারে যে যেহেতু 3-4 দিন আপনাকে কষ্ট করতে হতো, আর একদিনে যেহেতু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে খরচের বিষয়টা একটু কেমন আসতে পারে? এটাতে কি 3-4 দিনে বেশি আসবে নাকি একদিনেরটাতে বেশি আসবে? আচ্ছা, 3-4 দিনের রুট ক্যানালের যে কথাটা যেটা আসছে, সেটা হচ্ছে যে আমার রুট ক্যানালের জন্য যে চার্জ সেটা একটা আছে, তাছাড়া আরেকটা যে ব্যাপার আছে, আমার যাওয়া আসা একটা খরচ কিন্তু আছে। আমি যেখানে করছি, যে চেম্বারে বা যে ক্লিনিকে করছি, সেখান থেকে আমার বাসা থেকে যাওয়া আসার একটা কিন্তু চার্জ আছে। এটা অনেক পেশেন্টরা কিন্তু ওই ইন দ্য টাইমে বসে হিসাবটা করে যে আসলে টোটাল মিলিয়ে কত হিসাব হচ্ছে। তো মজার ব্যাপার হচ্ছে যে আমি একদিনে যখন করব তখন তো আমার ওই কস্টিংটা কমে যাচ্ছে, সাথে আরো বেশি যেটা কমছে আমার সময়টা নষ্ট হচ্ছে না। আমি একদিনের মধ্যে যখন করবো, আমাকে ওই 3-4 দিনের একটা টাইম বের করে নিয়ে আসার সম্ভাবনাটা কমে যাচ্ছে।
তবে একদিনে করা যাচ্ছে, আমরা কিন্তু একদিন মানে 24 ঘন্টা ধরে কিন্তু আমরা রুট ক্যানেল করি না। আমাদের কিন্তু মূলত সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। যখন আমরা একজন রোগীর পিছনে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিব, তখন ওই কস্টিংটা স্বাভাবিকভাবে একটু বেশি থাকবে। এটা হচ্ছে খুব সাধারণ। তবে এমন না যে আমাদের 3 দিনের রুট ক্যানেল করার মধ্যে থেকে যে অনেক বেশি ডাবল বা 3 ডাবল হবে তা না, খুব সামান্য পরিমাণ বেশি। ধন্যবাদ ম্যাডাম। তাহলে বোঝা গেল অল্প একটু খরচ বেশি করলেই আমার ওই গাড়ি ভাড়ার খরচটা ইউজ করলে কিন্তু আমি তাও কিন্তু লাগে না, তার থেকে দেখা যাচ্ছে অনেক কম হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। এই মানে সময় সাশ্রয় করতে গেলে এবং সময়কে যদি আপনি বাঁচাতে চান, তো দেখা যাচ্ছে ম্যাডামের এই কথা অনুযায়ী একদিনের রুট ক্যানেলটি এখনকার জন্য যথোপযুক্ত। ম্যাডাম, আরেকটি বিষয় যে রুট ক্যানেল, এই একদিনের রুট ক্যানেল প্রক্রিয়াটা কি সকল রোগীদের বেলায় প্রযোজ্য, নাকি কিছু কিছু রোগীর ক্ষেত্রে একদিনের রুট ক্যানেল করা সম্ভব না? দারুণ একটা প্রশ্ন করেছেন, কেননা আমরা যখনই নতুন কিছু নিয়ে কথা বলি তখন সব রোগীরাই মনে করেন কি আমি মনে হয় এই ধরনের চিকিৎসাটা দিতে পারবো, কিন্তু আসলে রোগীদের ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে হ্যাঁ রুট ক্যানেল করতে হবে বা একটা দাঁতে ফিলিং করতে হবে, সেটা কিন্তু দেখা যায় এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম হবে। সবার জন্য, 10 জন মানুষের জন্য কিন্তু একরকম হবে না। রুট ক্যানেল কিন্তু দেখা যায় যে অনেক সময়, যেহেতু প্রথমে বললাম আপনাকে যে প্রচন্ড ব্যথা নিয়ে আসে, অনেক সময় দেখা যায় যে ব্যথার সাথে তার একটা মানে ইনফেকশন নিয়ে আসে, যেটা আমাদের দাঁতের গোড়ায় হয়ে থাকে, একদম গোড়ায়, যেটা চোয়ালের মধ্যে। অনেক সময় এই ব্যথাটা থাকতে থাকতে দেখা যায় যে পুজ হয়ে যাচ্ছে, মাড়িটা ফুলে উঠছে। সেসব ক্ষেত্রে দেখা যায় যে আগেও ইনফেকশনটাকে, ওই পুজটাকে বের করতে হয়, বের করে দেন হচ্ছে রুট ক্যানেলটা কমপ্লিট করতে হয়। সেটা কিন্তু একদিনে সম্ভব না। হ্যাঁ, যখন ইনফেকশন দাঁতের মধ্যে থাকবে বা পুজ হয়ে যাবে, সেসব ক্ষেত্রে কিন্তু দেখা যায় আগে ওই জিনিসটাকে কিউর করতে হবে। যদি আমি দাঁতটাকে রাখছি, দাঁতের গোড়ার ভিতর যদি পুজ রেখে আমরা উপর থেকে বন্ধ করে দিই, তাহলে জিনিসটা আরো হিতে বিপরীত হবে, অনেক সমস্যার তৈরি করবে। আরেকটা সমস্যা হয় যেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একবার রুট ক্যানেল করার পরে পরবর্তী ক্যানেল আবার নতুন করে করতে হয়, সেটা রুট ক্যানেল বলে। সেই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট করতে পারি না। হ্যাঁ, দেখা যায় যে রুট ক্যানাল যখন প্রসঙ্গটা আসে, তখন দেখা যায় যে আগে রুট ক্যানাল যে মেডিসিন গুলো থাকে সেগুলোকে ওখান থেকে বের করতে হয়। সেখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে দাঁতের ভিতরে, ক্যানালের ভিতরে, ওটাকে সময় নিয়ে নিয়ে ক্লিন করতে হয় এবং একটা সময় দিতে হয় বডিকে, যে তার বডির যে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন আছে সেটা তার নিজে থেকে সে ইমপ্রুভ করবে। ইমপ্রুভ হয়ে গেলে তারপরে আমরা রুট ক্যানালটা সম্ভব। এই সমস্যাগুলো ছাড়া যাদের হঠাৎ করে আজকে ব্যথা হলো, অ্যাকুইট কন্ডিশন যেটা আমরা বলে থাকি, অ্যাকুইট কন্ডিশনে যদি থাকে তাহলে স্বাচ্ছন্দ্যে তারা এই চিকিৎসাটা নিতে পারে। ধন্যবাদ ম্যাডাম, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য পেলাম যে আসলে মুষ্টিমেয় কিছু রোগীর ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম করা যাবে না, তাছাড়া অধিকাংশ ক্ষেত্রেই একদিনের রুট ক্যানেল করা যাবে। আরেকটি বিষয় আমরা জানি ম্যাডাম যে আপনি তো ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার প্রধান শাখায় আছেন বনশ্রীতে। আমরা জানি উত্তরায়ও ফরাজি ডেন্টাল এবং মিরপুরেও এর শাখা আছে। সেক্ষেত্রে আপনাদের এই একদিনের রুট ক্যানেল কার্যক্রমটা কি আপনাদের প্রত্যেকটি শাখাতেই চলমান? এটা তো মানে অবশ্যই, কেননা আমাদের শুধু শাখাটা আলাদা, কিন্তু আমাদের কিন্তু জায়গাটা কিন্তু এক জায়গা থেকে, মানে ওই গাছের শাখা প্রশাখার মতনই গোড়াটা এক জায়গায় এবং শাখা প্রশাখাটা আলাদা। এখানে যে বেসমেন্টটা সেটা কিন্তু একই, এবং এই একই থাকার কারণটা হচ্ছে আমাদের এই হসপিটালটা বা আমাদের ডেন্টালটা কিন্তু সুপার স্পেশালিস্ট। এখানে স্পেশালিস্ট সব ডক্টররা আছেন, আমরা যারা আছেন তারা সবাই সব বিষয়ে অভিজ্ঞ। যেমন আমাদের ডেন্টিস্ট্রিতে 5টা বিভাগ আলাদা আলাদা আছে, যে বিভাগগুলোতে আলাদা আলাদা ধরনের চিকিৎসা করা হয়। সেই বিভাগগুলো ছাড়াও যারা জেনারেল প্র্যাকটিস করেন তারাও কিন্তু সব ডিপার্টমেন্টের যে চিকিৎসাগুলো কমনলি কিন্তু করে থাকেন। তার মধ্যে এক একজন এক একটা ব্যাপারে ইন্টারেস্ট থাকেন এবং এক একটা ব্যাপারে স্পেশালিস্ট থাকেন। তো তারা শুধু যে বনশ্রী ব্রাঞ্চে আসলেই পাবেন তা না, এটা মিরপুর বা উত্তরে যে কোনো ব্রাঞ্চে গেলে, যে কোনো জায়গায় গেলে তারা কিন্তু ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনি কিন্তু ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রত্যেকটি শাখায় একদিনে রুট ক্যানেল সার্ভিসটি পাচ্ছেন। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, একটি প্রবাদ আছে যে ঘরে ঘরে হয়তো বা হার্টের রোগী নেই, কিন্তু ঘরে ঘরে দাঁতের রোগী আছে। আমাদেরকে সচেতন হতে হবে, দাঁত নিয়ে ভাবতে হবে, দাঁতের পরিচর্যা করতে হবে। আমি ম্যাডামের কাছে শেষ একটি আবেদন করব যে সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আপনি দাঁতের সচেতনতা
এবং দাঁতকে সুস্থ রাখার, মুখকে সুস্থ রাখার বিষয়ে করণীয় প্রসঙ্গে একটু টিপস দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার প্রসঙ্গ থেকে আমি একটু টেনে বলতে চাই, সেটা হচ্ছে যেটা বললেন যে ঘরে ঘরে দাঁতের সমস্যা, হার্টের সমস্যা নেই কিন্তু দাঁতের সমস্যা আছে, কিন্তু যদি দাঁতের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। কারণ মুখের যে ব্যাকটেরিয়াগুলো থাকে, এই ব্যাকটেরিয়াগুলো শরীরের অন্য কোথাও না গেলে হার্টে খুব দ্রুত যায়, ঠিক আছে? এই জন্য হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবসময় শুধু দাঁত নিয়ে চিন্তা করি। আমরা যদি পুরো মুখ ও গহ্বরটাকে নিয়ে চিন্তা করি তাহলে আমরা কিন্তু অনেক সমস্যা থেকে সমাধান পাবো। আমরা যখন দাঁতটার কথা চিন্তা করবো যে দাঁতকে যদি আমি পরিষ্কার রাখতে চাই, আমি যদি দাঁতের বিভিন্ন সমস্যা থেকে যদি বের হয়ে আসতে চাই, তাহলে আমাকে পুরো মুখ ও গহ্বরের যত্ন নিতে হবে। মুখ ও গহ্বর বলতে ঠোঁট থেকে শুরু করতে চাই, ঠোঁট, জিহ্বা, তালু, গাল এবং দাঁতের যে মাড়িটা আছে সমস্ত অংশটা জুড়ে। আমরা যদি শুধু পরিচর্যার কথা বলি তাহলে শুধু বলি যে দাঁত ব্রাশ করুন, কিন্তু দাঁত ব্রাশ করবেন কতক্ষণ এই বিষয়টা কিন্তু জানি না। আমরা অনেকে আছি খুব তাড়াহুড়ো করে 30 সেকেন্ডে ব্রাশ করে বের হয়ে আসতাম, আবার অনেকে আছে যাদের একটু সময় আছে, ব্রাশ করছি 10 মিনিট 15 মিনিট ঘুরে ঘুরে ব্রাশ করছে। কিন্তু আসলে ব্রাশ করার নিয়ম হচ্ছে 2 মিনিট এবং 2 বেলা ব্রাশ। এই তো গেল দাঁত নিয়ে, গেল যে ব্রাশটা। এখন দাঁত যখন আমরা ব্রাশ করবো দেখা যায় দাঁতের উপরিভাগের অংশটা আমাদের পরিষ্কার হচ্ছে, কিন্তু বেশিরভাগ রোগীরা আমাদের কাছে যেটা বলে যে আমি 3-4 বার ব্রাশ করছি তারপর আমার দাঁতের সমস্যা হচ্ছে। তাদের দাঁতের সমস্যা হয় 2 দাঁতের মধ্যবর্তী অংশে, যেখানে আমাদের ব্রাশের ব্রিসেল গুলো আছে। এই মাঝ বরাবর অংশটাতে পরিষ্কার করার জন্য আমাদের ফ্লস ইউজ করতে এভরিডে, সেটা প্রত্যেকদিন একবার, 2 বার লাগবে না, একবার, সেটা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করে ফ্লস করে তারপর। আর সাথে কুলিটা যখন করবো আমার পুরো মুখ গহ্বরটা পরিষ্কার হবে, জিহ্বা, গাল, তালু সহ সবকিছু পরিষ্কার হবে। তাহলে আমি যদি প্রপার একটা যদি প্রসেস ফলো করি তাহলে কিন্তু আমাদের শুধু মুখের এবং দাঁতের অনেক সমস্যা হচ্ছে। আর ধন্যবাদ ম্যাডাম, আমরা আপনার উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি। আপনার জন্য শুভকামনা। আপনার জন্য শুভকামনা এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য।